মালদার গাজলে প্রথম চালু হলো জয় জোহার স্কুল। শুক্রবার সে স্কুল পরিদর্শনে গিয়ে আদিবাসী স্কুল পড়ুয়াদের সঙ্গে মাটিতে বসে মিড ডে মিল খেলেন খোদ মালদা জেলা শাসক। এমনই ছবি নজরে এলো গাজল ব্লকের করকচ অঞ্চলের ইচাহার গ্রামের ৮ গ্রাম কাঁচা মিঠা এসএসকে স্কুলে। জানা গেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ৮ গ্রাম কাঁচা মিঠা এসএসকে স্কুলে জয় জোহার স্কুল চালু করা হয়, যার অধীনে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে কোচিং দেওয়া হবে। এই ব্যবস্থা শুক্রবার পরিদর্শনে যান মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং, গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, জেলা পরিষদ সদস্য দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন সহ আরও অনেকেই। এদিন জেলা শাসক জয় জোহার স্কুলের আদিবাসী পড়ুয়াদের মধ্যে অলচিকি ভাষায় বই প্রদান করেন। সেই সঙ্গে স্কুলের পরিকাঠামো, মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখেন এবং মিড ডে মিলের গুণগত মান যাচাই করতে নিজে স্কুল পড়ুয়াদের সঙ্গে মেঝেতে বসে মিড ডে মিল খান। এরপর জেলা শাসক নিতিন সিংহানিয়া সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ৮ গ্রাম কাঁচা মিঠা স্কুলে জয় জোহার স্কুল অর্থাৎ কোচিং ক্লাস চালু করা হয়েছে। সেই ব্যবস্থা খতিয়ে দেখতে এবং পড়ুয়াদের বই প্রদান করতে তিনি এসেছেন। আশা করছেন এই ব্যবস্থা চালুর পর পড়ুয়াদের পড়াশোনার মানোন্নয়ন ঘটবে, কমবে স্কুল ছুট। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে আমরা বিভিন্ন যে আমাদের আদিবাসী বহুল এলাকাগুলো আছে, ওখানে যে স্কুলগুলো আছে, ওখানে নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের সহযোগিতায় ফ্রি কোচিং ক্লাসেস ছোটো ছোটো বাচ্চাদের জন্য শুরু করা হলো। আমাদের স্কুল যে আছে, রাজ্য সরকারের পক্ষ থেকে সব কিছু দেওয়া হয়, মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের পড়াশোনা, স্কুলের বই, ব্যাগ থেকে শুরু করে সব কিছুই দেওয়া হয়। বড় ক্লাসে সাইকেলও দেওয়া হয়। তো এই কোচিং ক্লাসেস আছে স্কুল আওয়ার্সের পরে, যাতে ড্রপ আউটস কমে যায়, এটা একটা নোবেল ইনিশিয়েটিভ, একটা সিএসআর ইনিশিয়েটিভ। আমাদের নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সঞ্জয় টুবরেওয়ালজি এখানে আছেন এবং আমাদের ফুল টিম আছে। তো এই ধরনের আমরা স্কুলকে, যেগুলো প্রত্যন্ত গ্রাম্য এলাকায় আছে, সেগুলোকে আমরা বেছে নিচ্ছি। আজকে এখানে হলো, বামনগোলায় হচ্ছে, আরও বিভিন্ন ব্লকে আমরা শুরু করতে চলেছি। এবং আফটার ক্লাসেস বাচ্চারা যাতে ড্রপ আউট বেশি না হয়, ড্রপ আউটটা কমে, সেটা লক্ষ্য করে এই এক্সট্রা আওয়ার্সে কোচিং ক্লাসে শুরু করা। শুক্রবার মালদার বামনগোলা ব্লকের বন্যা পরিস্থিতি ঘুরে দেখলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। এদিন বন্যা পরিদর্শনে জেলা শাসক নিতিন সিংহানিয়ার সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক, ব্লকের বিডিও সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তাদের সঙ্গে নিয়ে এদিন জেলা শাসক বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের বন্যা কবলিত এলাকাগুলি এক এক করে পরিদর্শন করেন, দুর্গত মানুষজনের খোঁজ খবর নেন, চাষাবাদের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন। সেই সঙ্গে দুর্গতদের ত্রাণ শিবিরে রাখা সহ তাদের প্রয়োজনীয় ত্রাণ বিলির নির্দেশ দেন তিনি। এদিনের এই পরিদর্শন প্রসঙ্গে মালদা জেলা পরিষদের শিশু, নারী ও ত্রাণ কর্মাধ্যক্ষ পূর্ণিমা বারুই দাস কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। আজকে আমরা গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে যেসব মানুষ বন্যা প্লাবিত জায়গায় রয়েছে, তাদেরকে কিছুটা হলে আজ সাহায্য করার জন্য আমাদের জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং আমাদের ডিএম সাহেব, তারা সকলেই এসেছিলেন এবং আমাদের যে এই অঞ্চলের প্রধান সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে সকলে আমরা এখানে এসে কীভাবে কী করা যায় সেই দিকটা পর্যবেক্ষণ করে দেখুন। এলাকার পরিস্থিতি যেটা রয়েছে, এখনও জলের তলায় আংশিক রয়েছে, কিন্তু জনগণ যেটা রয়েছে সেই জনগণের তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমাদের যেটা চাষাবাদ, মূলত আমাদের এটা বোরিং এলাকা, সেই এলাকায় চাষাবাদটা মেইন হয়, যে সামনে যে চাষটা, ধান চাষটা, সেটা মেইন। সেদিক থেকে দাঁড়িয়ে সমস্তটা জলের তলায়।